হ্যালো এভরিবডি, আমি শায়েক পারভেজ। আর আজ আপনাদের জন্য নতুন একটি ডিজাইন করে দেখাবো। আজকের ডিজাইনটি হবে আমাদের অ্যাপস লক কিভাবে আমরা তৈরি করতে পারি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন শুরু করি তাহলে। Whenever I hear the sound. তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরকম একটি পেজ নেব। পেজের সাইজটা এরকম আমরা নেব। আর এখানে আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে আগে একটা রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে নেব। তো রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করার পর আমি এটাকে জাস্ট এভাবে করে একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটি কালার ইউজ করব। তো আমি এখানে আগে থেকে একটি কালার সিলেক্ট করে রেখেছি। তো আমি এটাকেই এখানে ইউজ করব। তো আমি এটাকে জাস্ট এখানে দিয়ে রাখি এবং এটা দেই, তাহলে দেখুন কালারটি ফিল হয়ে গেল। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এর উপরে যখন আমি ডিজাইন করব তখন যে সমস্যাটা হতে পারে, যদি আমরা এটাকে লক করে না নিই তাহলে দেখা যাবে যে এইভাবে সরে যাচ্ছে, এইভাবে সরে যাচ্ছে, যেটা কখনোই ডিজাইন করার জন্য খুব একটা ভালো না। তো যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা লক করে দেবো। লক করলে যেটা হবে যে আমরা যতই এর উপরে ডিজাইন করি না কেন এই নিচের অংশটি এইভাবে করে সরে যাবে। আমি আবার আগের অবস্থানে নিয়ে আসলাম। তো যাই হোক, এরপরে আমরা যেটা বলবো যে লক করবো আমরা, সেই লক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল 2 চাপতে হবে। কন্ট্রোল 2 চাপলে এটা দেখুন লক হয়ে গেল। এখন আমি যতই এভাবে করে মাউস দিয়ে নাড়াই না কেন এটাকে, এটা কিন্তু কোনো রকম মুভমেন্ট হবে না এটা। তো এরপরে আমরা যেটা করব যে আমরা এখানে একটা ডিজাইন করব। আজকের ডিজাইনটা কিন্তু অনেক ইজি, আমার মনে হয় যে কেউ দেখতে পারবে। এর জন্য আমি বলবো যে আমার টিউটোরিয়ালটি পুরোটাই দেখবেন। তো প্রথমে আমরা যেটা করবো, আমরা এখানে একটা ফন্ট ইউজ করি আমরা এখানে। তো আমি এখানে ফন্ট ইউজ করবো এবং দেখুন এখানে ফন্ট যখন ইউজ করবেন তখন এখান থেকে আপনারা যে ফন্টটি ইউজ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটি ফন্ট ইউজ করি এবং এখানে আমি লিখবো লোগো। আমি লিখলাম এখানে লোগো এবং এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে বোঝা যায়। এবং এখানে আমি এটাকেই যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি অনেকটা ব্ল্যাক কালারের, তো যার কারণে আমি এটাকে হোয়াইট দিলাম যাতে ফুটে ওঠে। তো এরপরে আমরা যেটা করব আসল ডিজাইনে আসবো, যে আমরা যেহেতু বলেছিলাম যে আমরা একটা অ্যাপস লক তৈরি করবো। তো অ্যাপস লকে আমরা যেটা দেখি দিয়ে সেখানে একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে এবং সেখানে আরও সাইন ইন এই টাইপের কিছু থাকে। তো আমরা সেই জিনিসগুলোই করবো এখানে। তো আমরা লোগো দিলাম এখানে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নেবো। আর এই শেপটি হবে দেখুন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যেটা অনেকেই যেটা ভুল করে সেটা হচ্ছে এইভাবে করে মাউস দিয়ে জাস্ট এইভাবে ড্র্যাগ করে দেয়। তো আমার মনে হয় এইভাবে ড্র্যাগ না করে সবচেয়ে বেটার হয় যে আপনারা কিবোর্ডের শিফট ধরে যদি এভাবে করেন তাহলে এটা এরকম একটা শেপ আসবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমার শুধুমাত্র এইটুকুর ভিতরে আমি করবো, জাস্ট এরকম একটা শেপ নেব, তখন কিন্তু আপনার ওই কিবোর্ডে শিফট ধরে চেপে করতে হবে না। তখন আপনি ফ্রিলি এইভাবে করে করবেন, তাতে আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমি যেহেতু আমাদের এটাকে ফ্রিলি করতেছি, তো আমি এটা ফ্রিলি মাউস দিয়ে জাস্ট এভাবে করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে জাস্ট আমি এটাকে আমি এবার একটু মাঝ বরাবর নিই, তাছাড়া কিন্তু হবে না। এটা মাঝ বরাবর নিলাম যাতে আমাদের দেখতে ভালো লাগে। তো এখন আমরা আসি যে এর ভিতরে আমরা এখানে হোয়াইট কালার রাখছি। তো আমরা চাচ্ছি না যে এখানে হোয়াইট কালারটা থাকুক। এই জন্য আমরা যেটা করবো, যেটাকে সিলেক্ট করে আমরা আইব্রো দিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, সামান্য একটু চেঞ্জ করে দিলাম যাতে বোঝা যায়। এবং এটারই আমরা আর একটা কপি নিয়ে এখানে আমরা পেস্ট করে দেই। আমি এটাকে এইভাবে রাখলাম। এরপর আমরা আরো একটি এখান থেকে কপি নেব। আমরা এটাকে এইভাবে রাখলাম। তো আমাদের তিনটা হয়ে গেল এরকম শেপ। তো এরপরে আমরা যেটা করব যে দেখুন প্রথমে এটা সাধারণত থাকে যে ইউজার নেম। আমরা এখানে ইউজার নেমের এখানে এটার জন্য একটা সাইডে একটা লোগো দিতে পারি। তো সেটাও আমরা করি, খুব সিম্পল এটা। প্রথমে আমরা একটা সার্কেল নেব। এটা অবশ্যই আপনার কিবোর্ডে শিফট ধরে চাপবেন, তাহলে এটা সব দিকেই সমান পরিমাণভাবে কাজ করবে। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আরেকটি সার্কেল নেই। এটা একটু বড় নিলাম একটু কাজ আছে এই জন্য বড় নিলাম এটার উপরে। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা কাঁচি দিয়ে অর্থাৎ সিজার দিয়ে আমরা এখানে কাটবো। তো সেটা আমরা কিভাবে করব, আমরা দেখুন এখানে আমাদের একটা ইরেজার টুল দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আমরা এখানে দেখুন এই টুলটি নেব, যেটা শর্টকাট হচ্ছে সি।
তো এটা দেওয়ার পরে আমরা জাস্ট এটা এখানে একটা আর এটা এই জায়গায় একটা কাটবো। কাটলে দেখুন এটা সেপারেট হয়ে গেল। এটা সেপারেট হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এটাকে আমরা এই জায়গায় বসাবো এবং দেখুন উপরের থেকে এটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমরা এটাকে কি করবো, অল্টার শিফট ধরে একটু ছোট করে দেবো যাতে এটার সাথে একটু মিলে কাপ খায়, সেটার জন্য। তো এবার এরকম আসলো আমাদের। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখুন একটা ফিল লেখা আছে, অর্থাৎ ফিল কালার আছে, কিন্তু আমাদের স্ট্রোক কালারটি নেই। তো স্ট্রোক কালারটি আমরা এখানে ইউজ করবো আর ফিল কালারটি তুলে দেবো। তো প্রথমে আমরা এটা ফিল কালারটি তুলে দিই, তুলে দিয়ে আমরা স্ট্রোক কালারটি নেব। তো স্ট্রোক কালারটি আমরা দেখি কি নেওয়া যায়। আমার এটা খুব ফেভারিট একটা কালার, এই জন্য আমি এই কালারটি নিচ্ছি। প্রথমে আমি এই কালার নিলাম এবং এখানে আমরা একই কাজ করব, ফিল কালারটি তুলে দিয়ে আমরা স্ট্রোক কালার ইউজ করব। তো দেখুন আমাদের এই শেপটি চলে আসলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে হয়তো খুব ভালো লাগবে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে জাস্ট এইভাবে করে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিলে যেটা হবে যে এই দুটো আমরা যতই টানাটানি করি না কেন, তো যার কারণে আমরা এটাকে গ্রুপ করে দিলাম এবং এখানে আমরা বসাবো। বসানোর পরে আমরা একটু ছোট করে দেবো এটা কি বেশি ছোট হয়ে গেল মনে হচ্ছে তাই। আচ্ছা তাই হোক, আমরা আরেকটু বড় করে দিতে পারি এটাকে এরকম, অথবা এটাকে আরেকটু ছোট করি আমরা সামান্য। দেওয়ার পরে এটা যদি আমরা একটু এটা বাড়িয়ে দিই তাহলে কেমন হয়। বাড়িয়ে দিলে খুব একটা খারাপ লাগছে, তো আমরা এটাকে অনেই রাখি। স্ট্রোক আমরা অন ইউজ করলাম এখানে। এবার আমরা এখানে একটা ইউজ করব, এটা যেহেতু আমাদের পাসওয়ার্ডের, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সার্কেল তো অবশ্যই নেব এখানে আমরা, আর এটার পরে আমরা নেব একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম আমরা। নেওয়ার পরে আমরা যেটা করব যে এটাকে আমরা এইভাবে করে বসাবো। বসানোর পর এখানে এটাকে আমরা এইভাবেই বসাই। এখন আমরা যেটা করব আগের মতো আমরা ফিল কালারটি তুলে দিয়ে স্ট্রোক কালার ইউজ করব। তো আমরা এখানে স্ট্রোক কালারটি ইউজ করছি এবং এখানে আমরা সেমভাবে স্ট্রোক কালারটি ইউজ করব। এবার আমরা এটাকে একটু নামিয়ে দেব। তো আমরা এবার এটাকে গ্রুপ করে জাস্ট এখানে যদি বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের একটু ছোট করতে হবে। আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। তো আমাদের দেখুন এই ধরনের শেপ চলে আসলো। এটাকে আমরা একটু পাশে বাড়িয়ে দেব, এই পাশে আমরা একটু বাড়িয়ে দিলাম। এবার কিন্তু বেশি মোটা হয়ে গেল, যাই হোক আগেরটাই থাক, এরকমই আমরা রাখি। তো এরপরে আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে আমরা দিতে পারি যে লগ ইনও দিতে পারি, আর এখানে আমাদের একটা ওয়ার্ড ইউজ করতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আবার একটা ফন্ট নেব, এখানে আমরা লিখতে পারি ফরগেট পাসওয়ার্ড। এটা অনেক বড় দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা এটাকে ছোট করে দিচ্ছি। আমরা এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে এটাকে আমরা মাউস বরাবর নিই, নেওয়ার পর আমরা এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমরা যেটা করবো, এখানে আমরা আরেকটি ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে লগ ইন। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা কালার চেঞ্জ করে দেবো। আমরা যদি এরকম রাখি তাহলে কেমন লাগে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে এইভাবে রাখবো, একটু বড় করে দিই। এবার আমরা এটাকে মাঝখানে সেট করে নেই যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন এরকম হলো। এরপরে আমরা আরো একটি নেব, আর সেখানে আমরা এই ধরনের শেপ ইউজ করবো না, জাস্ট আমরা শুধু দিয়ে দেবো এদের মতো করেই যে সাইন ইন দিয়ে দিলাম এখানে আমরা, এবং এটা এভাবে থাকবে।
এইভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।